Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের প্রেরিত আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়েই এই পর্বটি সাজানো। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। মমিন ইসলাম নামে এক আইডি থেকে একজন লিখেছেন, কলেজ বাংলা ভাইবা কবে হতে পারে প্লিজ জানাবেন স্যার। তো যতদূর সম্ভব সপ্তম ফেজেই কলেজের ভাইবা শুরু হবে। আর এর আগের বিভিন্ন ভাইবা পর্যালোচনা করলে দেখা যায় যে কলেজের ভাইবা বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো দিয়ে শুরু হয়। তো সেই দিক থেকে বাংলা সপ্তম ধাপে স্কুল লেভেলের যে ষষ্ঠ ধাপ পার হওয়ার পরও যে 5200 জন বাকি থাকবে, তাদের সাথেই এই বাংলার ভাইবার ডেটটা ইনশাল্লাহ পড়ে যাবে। খাতিজাতুল আইডি থেকে আর একজন লিখেছেন, বায়োলজি কবে হবে। তো যতদূর সম্ভব বায়োলজি আপনি কিন্তু মেনশন করেননি যে কলেজ না স্কুল, তো সম্ভবত স্কুলের বায়োলজি হয়ে গেছে। আর কলেজের বায়োলজি যতদূর সম্ভব রমজানের ঈদ এর পরে যাবে, তার মানে মার্চ এপ্রিলে পড়বে। স্পিরিচুয়াল লাভ নামে এক আইডি থেকে একজন লিখেছেন, স্কুল 2 এর ভাইবা কি হয়েছে। জি হ্যাঁ, স্কুল 1 এর ভাইবা শেষ, স্কুল 2 তার মানে এর ভাইবা এখনো চলমান, ষষ্ঠ ধাপ চলতেছে, প্লাস আর সপ্তম ধাপের জন্য 5200 জন মাত্র বাকি রয়েছে। তারপরে এইচ মুরাদ 5337 আইডি থেকে একজন বলেছেন, 17তমতে সহকারী শিক্ষক আইসিটিতে 674 জন সুপারিশ প্রাপ্ত। আপনার ভাই এই কাইন্ড ইনফরমেশনের জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লিমন খান নামে এক ভাই লিখেছেন, ভাইবা খারাপ হলে কি ফেল আসে এনটিআরসি-তে। উত্তরটা একটু পরে দেই, তবে আগে বলি যে ভাইবা খারাপ বলতে আমরা কি বুঝি। যেমন যদি আপনাকে ভাইবাতে 4টি বা 3টি প্রশ্ন করে, আপনি একটাও উত্তর দিতে পারলেন না, এখানে ভাইবা অবশ্যই আপনি খারাপ দিলেন, তার মানে আপনি উত্তর দিতে পারলেন না, আপনি অবশ্যই ফেল করবেন। আল্লাহ যদি চাহে তো সেটা আলাদা জিনিস, তবে আপনার এটা ফেল করার কারণ হতে পারে অবশ্যই। আর ভাইবা যেহেতু মূলত 4 মার্কের, বাকি 16 মার্ক হচ্ছে বাকি 16 মার্কের 12 মার্ক হচ্ছে আপনার সার্টিফিকেট অনার্স মাস্টার্সের, তারপরে 4 মার্ক হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার অ্যাটিটিউড এর উপরে। এখন 4 মার্কের মধ্যে আপনি কত ক্যারি করতে পারবেন সেটা, আর আপনি মনে করেন 16-র মধ্যে 15 পাইলেন কিন্তু একটা উত্তর দিতে পারলেন না, এখানে ভাইবা আপনার খারাপ হয়ে গেল। আর তারা চাইলে আপনাকে ফেল করে দিতেও পারে। আমি আপনাকে মেনশন করলাম এই জন্য যে আপনি লিখেছেন। আর সর্বসাধারণভাবে বলা যায়, যারা এইরকম কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা অবশ্যই ফেল করবে। এছাড়াও ফেলের আরো কিছু কারণ রয়েছে, অনুপস্থিত থাকা, নিজেকে খুব বেশি জানি বলে জাহির করা। আসলে এনটিআরসি এর কর্মকর্তা যারা ওখানে ভাইবা নেওয়ার জন্য থাকবেন বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্যাররা যারা থাকবেন, তারা অবশ্যই অত্যন্ত ট্যালেন্টেড, ভার্সেটাইল, এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকবেন। অর্থাৎ আপনারা যা জানেন তা জাহির করার চেষ্টা করবেন না, জাস্ট কমলভাবে অত্যন্ত সহানুভূতির সাথে সুন্দর করে আপনার তথ্য
দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আশা করি ভাই লিমন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ওকে, these are all from me from this video, and I have to stop this video. Before stopping myself, I am urging to all of you, please subscribe my channel and share this video with your near and dears. Okay, Allah Hafiz.